হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সকালবেলায় কাজকর্ম সেরে বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি ছাদে। কয়েকটা ফুল ফুটেছে গাছে, ফুলগুলো তুলবো। আর আমার গাছের কালার আর দেখো আমার জামার কালার পুরো এক হয়ে গেছে, পুরো মিশে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলার কাজ, বাসি কাজ হয়ে গেছে, তো বাসি কাপড় খুলে এই দেখো আসলাম ফুল তুলতে ছাদে। এসে দেখছি ফুল এখনও ফোটেইনি সেরকমভাবে, কড়িগুলোই তুলে নিলাম, পরে ফুটে যাবে। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে ঘরটার ঝাড় দেবো, বিছানা টিছানা তুলবো। তো চলো। ফুলের সাথে সাথে গাছে এই যে পরে দেখছি যে দুটো বেগুন রয়েছে। অরিত্রীর বাবা বললো যে বেগুন দুটো তুলে নিতে, না হলে হনুমান আসে তো প্রতিদিন। আর নতুন গাছে বেগুন ধরেছে। এই বেগুন গাছগুলো আমি লাগিয়েছিলাম, হয়তো তোমরা আমার পুরনো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। দুটো বেগুন ধরেছে, বেগুন দুটো একদমই ছোট ছোট, বড় হতে দিলে হনুমানে খেয়ে নেবে। ছোট থাকতেই তুলে নিলাম বেগুন দুটো। তো চলো এখন নিচে যাব। আর এগুলোকে কাটা বেগুন বলে, প্রচণ্ড কাটা থাকে গাছে। তো এখন নিচে যাব আর বাদবাকি কাজগুলো নিচে গিয়ে করব। আমাদের ছাদের অবস্থা দেখো, ছাদের ওই পাশে এই পাশে দুই জায়গাতেই খড়ি মানে জ্বালানি রাখা আছে আর কি। তো সেদিনকে সকালবেলায় আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তারপরের দিন সকালবেলা আমার মেয়ে বায়না করেছে মা ডিম টোস্ট খাবো। তো আমি খুব একটা ভালোভাবে পারি না, ঠিক আছে, যেমন পারি যেভাবে পারি সেভাবে আমার মেয়েকে আমি করে দেওয়ার চেষ্টা করব। এ জায়গায় সর্ষের তেল দিয়েছি, সাদা তেল আমার কাছে ছিল না। যদি সাদা তেল দিয়ে করতাম হয়তো ভালো হতো একটু, কিন্তু সর্ষের তেল দিয়ে এসব জিনিস করে না। কিন্তু তবুও কিছু করার নেই, বাড়িতে খাওয়া তো। আর সর্ষের তেলে খাওয়াটাও উচিত না, ঠিক আছে, সাদা তেলে খাওয়াটাই ভালো। কিন্তু বললাম তো কাছে ছিল না, তাই করিনি। তো দুটো পাউরুটি নিয়ে এসছে, দুটো ডিম নিয়ে এসছে, চলো ডিম টোস্টটা করে ফেলি। এই জিনিসটা একসময় আমার খুব ফেভারিট ছিল, ছোটোবেলায় আমার খুবই ভালো লাগতো যখন মেলাঘাটে খেতাম, ঠিক আছে। তখন কিন্তু বাড়িতে করব এরকম চল খুব কম ছিল, ছিল না বললেই চলে আর কি। তখনকার মানুষরা তো জানতো না। মেলাঘাটে গেলে বাবার সঙ্গে মেলায় গেলে পারে আমার ডিম পাউরুটি খেতে ইচ্ছা করতো। কিন্তু এখন আর মানে অত ইন্টারেস্ট নেই আগের মতন। রোজ রোজ ভিডিও দেওয়া হয় না, রোজ রোজ ভয়েস দেওয়া হয় না, তো মাঝে মধ্যে ভুলে যাই তোমাদেরকে কি বলবো আর না বলবো। মেয়ে খাচ্ছে আর মেয়ের বাবাকে এক পিস দিয়েছি, আমি এক পিস নিয়েছি, আর মেয়ে বাদবাকিটুকু মেয়ে খেয়ে নেবে। তো আমার মেয়ের জন্য এই জিনিসটা করা। আমার মেয়ে বায়না করেছিল মা করবো, আর আমি অরিত্রের বাবাকে পাউরুটি আনতে বলেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু সেটা চা দিয়ে খাওয়া হলো না, ডিম পাউরুটি করে ফেললাম। তো কালকে দেখো শর্ট ভিডিও করতে গেছিলাম, মানে ফেসবুকে রিলস বানাতে গেছিলাম। তো বানাতে গিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার বান্ধবীর শাড়ি, ঠিক আছে, কাতান বেনারসি বলে অনেকে এই শাড়িগুলোকে। একসময় এই শাড়িগুলো উঠেছিল, কিন্তু আমার বান্ধবীর আছে কিন্তু আমার ছিল না শাড়ি। তো আমার বান্ধবী বলেছিল আমাকে এই শাড়িটা পরে ভিডিও বানাতে, তাই আমি এই যে এই শাড়িটা পরে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভাঁজ করে দিয়ে আসা হয়নি। তো কালকে পরেছি, আজকে সকালবেলায় ভাঁজ করছি, কারণ একটু হাওয়াতে দিয়ে রেখেছিলাম আর কি, কালকে পরেছিলাম তো। আর এখন তো গরম পড়ে গেছে, একটুখানি পরলেই মানে গাটা ঘেমে যায়। তো তার জন্য এখন হালকা হাওয়াতে ছিল, এখন ভাঁজ করে আমি মেয়েকে বলবো খেয়ে বান্ধবীকে দিয়ে আসতে। আর অরিত্রীর বাবা বিছানা গুছিয়েছে, আজকে দেখো বিছানার কি অবস্থা, যেমন সেমন করে গুছিয়েছে। আমার বাবু কিন্তু দোলনাতে ঘুমাচ্ছিল, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, চাদর দিয়ে আলো লাগবে জন্য চাদর দিয়ে আমি বাবুকে ঢেকে রেখেছিলাম। তো এখন অরিত্রীর বাবা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসছে মাংস খেতে আমার অরিত্রীর বাবার কারোরই অতটা ভালো লাগে না, মাংসের প্রতি ভক্তি উঠে গেছে, মাছটাই ভালো লাগে। তো ও বলছে প্রতিদিনই খালি মাছ নিয়ে আসো, মাছ নিয়ে আসো, মাংস নিয়ে আসো না। তো ওর জন্য মাংস নিয়ে আসা হয়েছে, মানে আধা কেজি মতন মাংস নিয়ে আসা হয়েছে। মাংস অতটা খেতে ভালো লাগে না, বিশেষ করে পোলট্রির মাংসের প্রতি ভক্তি আর নেই। তো চলো বন্ধুরা, মাংসটাকে এখন আমি ধুয়ে নেব। আর আমাদের কলপাড়ে দেখো কচি শাকগুলো দিন দিন কত সুন্দর হয়ে উঠছে আর কি। তো তোমরা দেখেছিলে একদম ছোট ছোট ছিল, আস্তে আস্তে দেখো কত বড় হয়ে গেছে। তো এখান থেকে ইচ্ছা করলে দু একটা কেটে খাওয়া যায়, কিন্তু খাই না, কারণ হচ্ছে ভিডিওর ভেতরে বেশ ভালো লাগে, আমার কাটতে ইচ্ছা করে না।
প্রতি গ্রামে গ্রামে যে টাইম কলগুলো দিয়েছে ওগুলো যে কেন দিয়েছে, যারা দিয়েছে সেই জানে, আর হচ্ছে কেন দিয়েছে ভগবানই জানে। কারণ এই দেখো না, টাইম কলে যদি একদিন জল দেয় না, পরে আর 2-3 দিন জল আসে না, 3-4 দিন জল আসে না, তখন হচ্ছে সবাই হচ্ছে যে কেনা জল, রান্না করার জন্য কেনা জল নেয়, তারপরে হচ্ছে খাওয়ার জন্য কেনা জল নেয়। তো আজকে থেকে আমি ভাবছি কি রান্নার জন্য কলসিতে করে কেনা জল নেব, আর ঢপে আমাদের ঘরে খাওয়ার জন্য নেব। তো কি করব, এত সকালে এখনও কেনা জলের গাড়ি এখনও আসেনি। তো জলের গাড়ি আসেনি জন্য আমি ট্যাঙ্কি থেকে জল নিয়ে আসলাম। আর ট্যাঙ্কির জল না আমাদের ভালো না, আমাদের ট্যাঙ্কির জলে এত পরিমাণে আয়রন, ট্যাঙ্কির জলে, কলের জলে, সব জলেই আয়রন, হলুদ হয়ে থাকে। আর আমাদের কলের জলগুলোর জন্য জামা কাপড়গুলো একদম যাচ্ছে তাই হয়ে যায়, এত পরিমাণে আয়রন, জামা কাপড়গুলো একদম পুরো যাচ্ছে তাই অবস্থা দেখায়, মানে ভালো লাগে না। এই যে শাখা পরি হাতে, শাখাতে প্রচুর পরিমাণে নোংরা হয়, আয়রন জমে, জামা কাপড় হলুদ হয়ে যায়, ডিসকালার হয়ে যায় জামা কাপড় খুব তাড়াতাড়ি, সব এই জলের কারণে। মাথার চুল তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই আয়রনের কারণে। মাঝে মাঝে ভাবি পুকুরে গিয়ে স্নান করে আসবো, কিন্তু পুকুরেও যাওয়া হয় না, কারণ ছোট বাচ্চা তো, আবার ঠান্ডা মান্ডা লেগে যায় যদি, অনেক দিকে ভেবে চিন্তে না আর যাই না। শুধু মাংস রান্না করলে তো হবে না, তো আলু আর উচ্ছে ছিল, উচ্ছে আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব। আর এই দেখো মাংস নিয়ে এসেছি, আমি ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, তো মাংস রান্না করব। আর আমার গাছে ওপরে ছাদের থেকে একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম, দেখো একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোও কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, ভাতটা এখন নামাবো, চলো। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, আশা করছি ভালো লাগবে। মাংসর তরকারিতে যদি কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয় না, মাংসর তরকারির কালারটা একদম বাজে হয়ে যায়, মানে কেমন যেন হলুদ হলুদ হয়। আর শুকনো লঙ্কা দিলে একটু লাল লাল টাইপের হয় না, দেখতে ভালো লাগে। আজকে আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, আমি কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি। আর শুকনো লঙ্কা খাওয়াটা তো উচিত না না, কিন্তু তবুও দেখতে ভালো লাগার জন্য শুকনো লঙ্কাটা দেওয়া উচিত, কিন্তু ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তাই তরকারির কালার একদম ভালো হয়নি, বিচ্ছিরি হয়েছে দেখতে। তো বিচ্ছিরি হলেও পেটে কোনো অসুবিধা হবে না, কোনো ব্যাপার না। তো এদিকে দেখো জলের গাড়ি চলে এসছে, এখানে যার যার জল লাগবে সব রাস্তার ধারে আমরা এই যে ড্রাম, কলসি টলসি সমস্ত কিছু বসিয়ে রেখে গেছি। তো আমরা এখন জল নেব, আমি কলসিতে করে নেব আর ড্রামে করে নিচ্ছি আমরা। তো চলো জলটা নিয়ে নিই। আর এই ব্যবস্থাটা খুব ভালো হয়েছে, আগে অরিত্রের বাবা জল বাড়িতে মানে বাজারে গিয়ে কিনে নিয়ে আসতে হতো, এখন আর বাজারে গিয়ে কিনে নিয়ে আসতে হয় না, এখন বাড়ির ওপরেই জল দিয়ে যায়। বাড়ির ওপরে থেকে নিলেও যা পয়সা, আমার বাজার থেকে নিয়ে আসলেও সেই পয়সা, তার জন্য এখনও বাজারে যায় না, বাড়ির ওপর থেকেই নিয়ে নেয় জল। খুব সুবিধাটা ভালো হয়েছে এখন। আমাদের 1 কলসি জল নিলে এখানে কেনা জল 5 টাকা নেয়, আর ঢপে করে জল নিলে 10 টাকা নেয়। তোমাদের ওখানে কত করে নেয় কমেন্ট করে অবশ্যই জানাবে। মাংসর তরকারিটা দেখে মনে হচ্ছে একদম রুগীর তরকারি, যা বলে না রুগীকে খাওয়ানো হয়, একদম পুরো সেরকম হয়েছে। হসপিটালে দিত, আমার বাবু যখন হয়েছিল তখন হসপিটালে ছিলাম, একদম পুরো এরকম তরকারি দিত, একদম ওরকমই দেখতে লাগছে। আর এদিকে উচ্ছে আলুটা ভাজা আমার হয়ে গেছে, চলো এখন অরিত্রীর বাবাকে ভাতটা বেড়ে দিয়ে আসি, এখন ও খেয়ে কাজে যাবে। আমার তো এখন 2টো বাচ্চার পেছনে সারাটা দিন ছুটতে হবে, তো চলো কি করা যাবে, বাচ্চা হয়েছে, বড় করতে হবে, মানুষ করতে হবে, এটাই তো সংসার না। এখন সকাল 11টা মতন বাজে, বান্ধবীদের বাড়ি এসেছিলাম, বান্ধবী বললো যে চলো একটুখানি মাঠের ওদিক থেকে হেঁটে আসছি। আর আমাদের এখানে মাঠে আসলে আমার আর বাড়ি যেতে ইচ্ছা করে না, এত ভালো। তোমরাও যদি আসো না, তোমাদেরও বাড়ি যেতে ইচ্ছা করবে না, শুধুমাত্র এই ফুলের জমি, শাক সবজি চারিদিকে লাগানো, তো মনে হয় কি মাঠ থেকে বাড়ি যাবো না, আমার এত ভালো লাগে জানো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর বেশি ভালো লাগলে যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।